নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমের জাঁক পিঠে বানাবো বন্ধুরা। তো আমি আমের জাঁক পিঠে কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পিঠে বানানোর জন্য বন্ধুরা প্রথমে আম নিয়েছি, কারণ আমেরই তো জাঁক পিঠে বানাবো, আম তো নিতেই হবে। আর চিনি নিয়েছি, লবণ, চালের বাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি বন্ধুরা। সেদ্ধ চাল নয়, আতপ চাল। আতপ চালে একটু ভালো হয়, সেদ্ধ চালে করি না, আপনারা আতপ চালে করবেন। আর নারকেল কোড়া আর চীনা বাদাম একটু শুকনো কলায় প্রথমে ভেজে নিয়েছি, দিয়ে ভেঙে নিয়েছি। আর পানমৌরি আর সর্ষের তেল। এই দেখুন বন্ধুরা, আমার আমটা গ্রেট হয়ে গেল। তালের তো জাঁক পিঠে হয়, অনেকেই হয়তো খেয়েছেন। আমের জাঁক পিঠে করে দেখবেন, ভালো লাগে খেতে। এবার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি একটু কম চাল নিয়েছি, তাই একটা আম নিয়েছি। আপনারা বেশি চালের করলে তাহলে আমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, নারকেল কোড়া, বাদামগুলো আর পানমৌরি। এবার আমটা মিষ্টি হলে সেরকম চিনি দেবেন, মিষ্টি অনুযায়ী চিনি দেবেন। আমটা মিষ্টি ছিল, তাই এতটাই চিনি দিলাম। আর একটু দিয়ে দিলাম, আর লবণ।
এবার ভালো করে ব্যাটারটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও করিনি, এরকম ধরনের ব্যাটার। এটা বেশি পাতলা করলে হবে না, একটু ঘন ঘন করতে হবে, তো বেশি ঘনও করা যাবে না। সোডাটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর একটু বানিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আর একটু বানিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ব্যাটার। আমি একটা বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। তার জন্যে সরষের তেল বুলিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে বুলিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা ঢেলে দেব। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। দিয়ে চাপা দিয়ে দিলাম। হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। উনুনে করলে উনুনে মানে কাঠের জ্বালন দেওয়া যাবে না, একবার গনগনে আগুনে করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি। এটা করতে একটু সময় লাগবে বন্ধুরা, কারণ এটা তো কম আঁচে হবে, বেশি তাড়াহুড়ো করলে এটা হবে না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখবো ঠিক হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা। কিন্তু আমি দেখে নেবো ভেতরটা হয়েছে কিনা। বন্ধুরা দেখুন, আমি চামচের পেছনটা দিয়ে একটু দেখবো হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আর একটু হবে মনে হচ্ছে, একটু লেগে আছে। যখন দেখবো লেগে নেই তখন ঠিক হয়ে যাবে ওটা। আর একটুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমি 20 মিনিট মতো আঁচটা জ্বালিয়ে রেখেছি। এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করার ঠিক 10 মিনিট পরে আমি এটা খুলে দেখব, তখন কেউ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখে নেব। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর ফুলে গেছে। দেখুন আপনারা দেখেছেন কেমন সুন্দর ফুলে গেছে। আর এবার আমি দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা,
পুরো হয়ে গেছে। চার পাঁচটা খুন্তি দিয়ে এরকম করে নেব, তাহলে উঠাতে সুবিধা হবে, নাহলে উঠতে চাইবে না। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে বলে কেমন সুন্দর। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি এটা ঢেলে নিয়েছি, এই দেখুন এরকম হয়েছে দেখতে। এই রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা কেউ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন।